আপনার ফৌজদারি অপরাধ হলে আপনি প্রথমেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন। এটা আমাদের গত 11 বছর ধরে আমরা কাজ করছি, তো এই লাইনে আমাদের যে এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি কথা বলছি। প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি একজন সঙ্গী নিয়ে, সাথী নিয়ে, আত্মীয় স্বজন, নিকটতম কাউকে নিয়ে কোথায় যাবেন? স্বাস্থ্য কমপ্লেক্স। আমার সাথে জবাব দেন, কোথায়? স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। আপনি থানায় প্রথমে যাবেন না, ইউনো মহোদয়ের কাছেও যাবেন না, কোথায় যাবেন? স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। যদি ফৌজদারি অপরাধ, যদি আপনার গায়ে হাত দে, মনে রাখবেন, গায়ে হাত দিলেই আপনি চলে যাবেন, ঠিক আছে? আপনি কারো কাছে দৌড়াতে হবে না। ওখানে গিয়ে আপনি ডক্টরকে, জরুরি বিভাগে বলবেন যে আমার গায়ে হাত দিয়েছে, আমার ধাক্কা দিয়েছে, অথবা আমাকে মেরেছে, ঠিক আছে? আমি আইনি প্রতিকার নিতে চাই, ব্যবস্থা নিতে চাই, পদক্ষেপ নিতে চাই, তো আমাকে একটা কিছু ওষুধ লিখে দেন, একটা ব্যবস্থাপত্র দেন। তো একটা পুলিশ কেস সিল সম্বলিত একটা কি দিবে, সেখানে একটা পেপার দিবে, 10 টাকা দাম। মনে রাখবেন, এটার দাম যদি 10 টাকাও হয়, এটার মূল্য কিন্তু প্রচুর। মানে আপনি যদি আইনি প্রতিকার নিতে চান, এটা অমূল্য, হ্যাঁ, এত বেশি পাওয়ার এটা। সেটা নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে প্রথমে থানাতে আপনি একটা এফআইআর করবেন, অভিযোগ দায়ের করবেন। অভিযোগ দায়েরে যদি কাজ না হয়, অনেক সময় অভিযোগকে আমলে নেয় না, অনেক সময় এটাকে গুরুত্ব তেমন একটা দিতে চায় না। পুলিশ আপনাকে একটা কথা বলবে যে ভাই এটা আমার দায়িত্ব নয়। আপনি পুলিশকে বলবেন যে ভাই আপনার বিট পুলিশিং আছে, আপনার কমিউনিটি পুলিশিং সিস্টেম আছে, আপনি চাইলে এটা মীমাংসাযোগ্য হলে মীমাংসা করে দিতে পারেন, অন্তত উদ্যোগ তো নিতে পারেন। আপনি পুলিশকে বলতে হবে। অনেক এসআই কিন্তু এসআইরা এটাকে এড়িয়ে যেতে চায়। আপনি এড়িয়ে যাওয়ার সুযোগ দিবেন না, বিশেষ করে যারা লিডার পার্সন আছেন। তাহলে আপনার ওই যে মানে পেপারটা, 10 টাকা দামের পেপারটা নেওয়ার পর আপনি চলে আসবেন কোথায়? থানায় কাকে নিয়ে যাবেন? অবশ্যই আমাদের একজন লিডার থাকতে হবে, যিনি প্রশিক্ষণপ্রাপ্ত লিডার, হ্যাঁ, মানে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন একজন প্রশিক্ষণপ্রাপ্ত লিডার আপনার সাথে যেতে হবে, যিনি এই কথাগুলো বলবেন। আপনাকে বেশিরভাগ ইদানিং ওসিরা না, ওসিরা অফিসার র্যাঙ্কে কিন্তু এগুলো করে না। বেশিরভাগ ওই যে এসআইরা করে কি, মানে এড়িয়ে যেতে চায়। আমি আজকে গত কদিন আগে একটা মামলা দিয়েছি, অভিযোগ পাঠিয়েছি এই যে 14 গ্রাম থানায়। এসআই মোতাব্বির উনি আমাকে মানে 9-6 করে। আমি বলেছি যে আপনি করবেন কিনা দেখেন, নাইলে আমি জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে অভিযোগ করব। আর ইউনো মহোদয় তো আছেনই, এখন ওনার কাছে করলেও হবে, উনি এটা দেখবেন। অভিযোগ যদি না হয়, অভিযোগে যদি কোনো সুরাহা পাচ্ছেন না, তখন অভিযোগ দেওয়ার পরে ওরা একটা কি করে, অপরাধীরা, ক্রাইমারেরা করে কি, পলিটিক্যাল শেল্টার নেই। এটা মনে রাখবেন, পলিটিক্যাল শেল্টার গ্রহণ করে তারা। আপনি যখন এদিকে অভিযোগ দিচ্ছেন, ও কি করে 2-4 জন 10 জন নেতা নিয়ে আসে। জামাত বলেন আর বিএনপি বলেন, প্রত্যেকটি পলিটিক্যাল সেন্ট্রাল অফিসের সাথে আমাদের হট কানেকশন, একেবারে গভীর সম্পর্ক। আপনি যদি পলিটিক্যাল শেল্টার নেন, পারবেন না। আমরা পলিটিক্যাল শেল্টার বন্ধ করেই কিন্তু কাজ করি। আমি ফজলু মোল্লা নাকি জানি একটা আছে ওখানে, আমি তাকে খবর পৌঁছাবেন, পলিটিক্যাল শেল্টারে যদি দৌড়াইতে চাই, সে দৌড়াইতে পারবে না, আল্লাহর কসম পারবে না। আমরা পলিটিক্যাল শেল্টার বন্ধ করার ওই ক্যাপাসিটি আমাদের রয়েছে, হ্যাঁ, সেটা কারণ আমরা ইমাম, আমরা যেই কোনো চেয়ারে দাঁড়াইলেই কিন্তু আমাদেরকে মানুষ মহব্বত করে, অফিসাররা কী করে, সম্মান করে, ভালোবাসে, ডিসি মহোদয় ভালোবাসে, তারপরে এসপি মহোদয় ভালোবাসে। আচ্ছা, তাহলে অভিযোগ যখন কাজ হবে না, এবার দ্বিতীয় কাজ কি আমার? হ্যাঁ, দ্বিতীয় কাজ হচ্ছে, অভিযোগে তো কাজ হচ্ছে না, তাহলে পুলিশের কিন্তু এত পাওয়ার মানে ক্যাপাসিটি নাই যে পুলিশ ইচ্ছে করলে আপনাকে মানে চাকরি ফিরেই দিতে পারবে। পুলিশের এটা নাই। আছে একটা বিষয়, সেটা হচ্ছে আপনি দ্বিতীয় পদক্ষেপ, প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কি একটা স্লিপ, পুলিশ কেস সম্বলিত। দ্বিতীয় পদক্ষেপ হলো আমার থানায় অভিযোগ। 3 নম্বর পদক্ষেপ আমার জিডি, সাধারণ ডায়েরি করবেন। কি জিডি করবেন? জিডির মাধ্যমে আমরা বহু মামলা আদায় করেছি, মানে বহু রায়, বহু বিচার আমরা আদায় করেছি, শত এই জিডির মাধ্যমে। জিডি যখন করা হয়, তখন কিন্তু এটা আদালতের মাধ্যমে, প্রসিকিউশনের মাধ্যমে এটা কিন্তু বিচারের দিকে চলে যায়। এরকম বহু জটিল এবং কঠিন কেস আমরা সমাধান করতে সক্ষম হয়েছি জিডির মাধ্যমে। জিডি করার সাথে সাথে কিন্তু গলায় ঘণ্টা বেঁধে গেছে, বুঝছেন? মানে ইউনো মহোদয়কে আপনি পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে ট্রান্সফার করাইতে পারবেন, ওসিকে পারবেন, কিন্তু বিচারিক আদালতের কাছে কোনো ধরনের প্রভাব খাটে না। মনে রাখবেন, বিচারিক আদালতে কোনো ধরনের কিছু হয় না। তখন বিচারিক আদালতে গেলে অবশ্যই বিচারক মহোদয়, বিজ্ঞ আদালত জিজ্ঞেস করবে কি সমস্যা। এখানে আপনাদেরকে আমরা একটা ভরসার জায়গা দেখাই যে সব তদন্তের আগে কিন্তু আমরা একটা তদন্ত করেছি, মনে আছে? প্রথমে কিন্তু শানে সাহাবার তদন্ত হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমরা তদন্ত শেষ না করি, ততক্ষণ কিন্তু আমরা আইনি পদক্ষেপে যাই না।